পনিরের ঝাল রেসিপিটা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং গরম ভাতের সাথে খেতে কিন্তু হয় দারুণ স্বাদের। এখানে আমি 250 গ্রাম পনির এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1.5 টেবিল চামচ সর্ষে, কালো সর্ষে নিয়েছি 1 টেবিল চামচ জিরে, 3টি শুকনো লঙ্কা, আর নিয়েছি সামান্য লবণ হলুদ। জল দিয়ে এরকম মিহি করে বেটে নিয়েছি। এবার এই মশলাটা আমি 2 টেবিল চামচ জল দিয়ে গুলিয়ে নেব। মশলাটা গুলিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। এবার পনিরগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। পনিরের টুকরোগুলো আমি দুবার দিয়ে ভেজে নেব। প্রথমবারের পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি পনিরের টুকরোগুলো ভেজে নেব। প্রথমবারের পনিরের টুকরোগুলো কড়াইতে এতে গিয়েছিল, সেজন্য একটু বেশি ভাজা হয়ে গেছে। দ্বিতীয়বারের পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পনির ভাজা এই তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো তেজপাতা। ফোড়নটা আমি হাই ফ্লেমে রেখে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিয়েছি। একটু লাল লাল হয়ে গেছে, এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছি। ভেজে রাখা পনিরের টুকরোগুলো এবার দিয়ে দেব। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার মশলার বাটিটা ধুয়ে 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ হলুদটা এবার একটু মিশিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আজকের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে নিলাম। সামান্য পরিমাণ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব আধা টেবিল চামচ পরিমাণ চিনি। ধনেপাতা কুচি আর চিনিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই নামিয়ে নেব।